হরে কৃষ্ণ। হরিময় কথা পরিবারে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের জানাবো একাদশীর খাবারের বাধা নিষেধ, অর্থাৎ একাদশীতে কোন কোন খাবারগুলো খেতে নেই সেই বিষয়ে আজ আলোচনা করব। আপনাদের মনের মধ্যে অনেকেরই বিভিন্ন দ্বিধাবোধ কাজ করে, কোন খাবারগুলো খাবো, কোন খাবারগুলো খাবো না। আজ আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত। তাই এই ব্রত যত নিষ্ঠা সহকারে আপনি পালন করতে পারবেন ততই আপনার ভালো। অনেকেই একাদশী নির্জলা উপবাস করে, আবার আপনাদের মধ্যে অনেকেই নির্জলা একাদশী নাম শুনলেই বলবে একাদশী আমি পারবো না। তাই ভয় পাওয়ার কিছু নেই। একাদশী নির্জলা করতেই হবে এর কোনো মানে নেই, করলে খুবই ভালো। কিন্তু আপনি নির্জলা না করেও একাদশীর খাবার খেয়ে আপনি একাদশী পালন করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু কিছু কিছু খাবারের উপরে একাদশীর বিধিনিষেধ আছে। তাই একাদশীতে যে যে খাবারগুলো আপনারা খাবেন না সেগুলো জেনে নেওয়া যাক। একাদশীতে প্রধানত পঞ্চ রবিশস্য নিষেধ। পঞ্চ রবিশস্যের মধ্যে 5টা ভাগ রয়েছে। সেই 5টা ভাগ আমি খুব সুন্দর করে ধীরে ধীরে বলবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যদি কোনো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। 1. ধান জাতীয়, যেমন চাল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি। 2. গম জাতীয়, যেমন আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি। 3. যব বা ভুট্টা জাতীয়, যেমন ছাতু, খই, রুটি প্রভৃতি। 4. ডাল জাতীয়, যেমন মুগ, মাসকলাই, খেসারি, মুসুর, ছোলা, বরবটি, শিম, মটরশুঁটি প্রভৃতি। 5. তৈল জাতীয়, অর্থাৎ সরিষা তৈল, সয়াবিন তৈল, তিল তৈল প্রভৃতি, এবং শ্যামা চাল নিষিদ্ধ। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং পরের একাদশী থেকে এই ভুল আর করবেন না। যারা নিয়মিত এই একাদশী ব্রত পালন করেন তারা অবশ্যই এই খাবারগুলি একাদশীর দিন পরিত্যাগ করবেন, এবং আপনাদের চেনাশোনা যারা এই মহান একাদশী ব্রত পালন করেন তাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।